আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলীয় পৃথিবীকে করেছেন অপরূপ সৌন্দর্যের আবাসস্থল। প্রতিটি ঝর্ণা, প্রতিটি নদী, প্রতিটি ফুল, প্রতিটি প্রাণী তার নিদর্শন। যখন ঝর্ণা বয়ে যায় পাহাড়ের বুকে, তখন মানুষ অনুভব করে আল্লাহর রহমতের শীতল পরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আর আমরা আকাশ থেকে অবতীর্ণ করেছি পবিত্র পানি। ফুলের সৌন্দর্য, তার সুবাস সবই মানুষের জন্য উপহার, যা আল্লাহ সৃষ্টি করেছেন তার মহাশক্তির নিদর্শন হিসেবে। فأخرجنا به نبات كل شيء, অতঃপর আমরা তা দ্বারা উদ্গত করলাম সব ধরনের উদ্ভিদ। দেখো সেই ডোরাকাটা প্রাণী, যেন জেব্রা, তার বর্ণে তার সৌন্দর্যে রয়েছে মহান স্রষ্টার নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাদ দাওয়াবি মুখতালিফুন আলওয়ানু, আর প্রাণীদের মধ্যেও রয়েছে রঙের ভিন্নতা। আল্লাহ পর্বতমালা স্থাপন করেছেন পৃথিবীর ভারসাম্যের জন্য। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর তিনি পৃথিবীকে স্থাপন করেছেন দৃঢ় পার্বত্য, যাতে তা কাঁপে না তোমাদের নিয়ে। পাহাড়ের বুকে গড়ে ওঠা নদী নালা মানুষের জন্য জীবন ধারার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা ফীহি আনহারা, আর আমরা তাতে স্থাপন করেছি নদী নালা। আল্লাহ সমুদ্রকে বানিয়েছেন জীবিকার খনি, এর মাঝে মাছ, মুক্তা, অসংখ্য নিদর্শন লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহুমান তারিহা, তিনি সমুদ্রকে করেছেন অনুকূল, যাতে তোমরা তা থেকে তাজা গোশত খাও। ঝর্ণার স্রোত, ফুলের সুবাস, জেব্রার রং, পাহাড়ের দৃঢ়তা, নদীর স্রোত দ্বারা আর সমুদ্রের বিশালতা সবই প্রমাণ করে আল্লাহ তাআলা একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী যালিকা লাআতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এতে অবশ্যই রয়েছে নিদর্শন, যাতে তাদের জন্য যারা চিন্তা করে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।